পপি খুবই খিটখিটে পাখি। সারাদিন তার বৌমার টুনিয়াকে কাজের খোঁটা দেয়। বৌমার কোনো কাজই তার পছন্দ হয় না। এদিকে বয়সের জন্য দিন দিন পপির রূপের জৌলস কমে যাচ্ছে বলে সারাদিন নানান আয়ুর্বেদিক মিশ্রণ বানিয়ে দেওয়ার জন্য টুনিয়াকে জ্বালিয়ে খায়। বৌমা, বৌমা, একবার এইদিকে এসো তো। হ্যাঁ মা, বলুন। কদিন ধরেই আমার অনেক পালক ঝরে যাচ্ছে। যাও, ভালো করে তেজপাতা বেটে তাতে ডিমের কুসুম আর নারকোল তেল মিশিয়ে নিয়ে এসো। আচ্ছা মা, আমি এক্ষুনি আনছি। কিছুক্ষণ পর টুনিয়া মিশ্রণটা তৈরি করে নিয়ে আসে। দাও, আমার পালকগুলোতে ভালো করে মাখিয়ে দাও। টুনিয়া ভালো করে পালকে মাখিয়ে দেয়। কিছুক্ষণ পরে পপির অনেক পালক ঝরে পড়ে যায়। বৌমা, ও বৌমা, তাড়াতাড়ি এসো, দেখো কি 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 হয়েছে মা। দেখো দেখো কি হয়েছে। তোমার কারসাজি কি করতে কি মিশিয়ে ফেলেছো। এটা কি করে হলো মা? আপনি যা যা বলেছিলেন আমি তো সেই রকমই। চুপ করো, আসলে তুমি হিংসা করো আমাকে। হে ভগবান, কি বৌমা তুমি আমায় দিলে গো। হায় হায় হায়। মা বিশ্বাস করুন, দয়া করে বিশ্বাস করুন আমায়। আপনি যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই বানিয়েছি। বিশ্বাস করব তোমাকে? তুমি বরঞ্চ শসার রসের সাথে দুধের সর, মধু, বেসন আর খানিকটা এঁটেল মাটি ভালো করে মিশিয়ে নিয়ে এসো, কেমন? আমি মুখে মাখবো। টুনিয়া সেই মিশ্রণটা বানিয়ে ভালো করে পপির মুখে মাখিয়ে দেয়। ঘন্টা 2-3 বাদে পপি মুখ ধুয়ে আসে। আয়নার সামনে এসে বসে আর দেখে তার সারা মুখে লাল লাল ছোপ পড়েছে। মুখে একটাও পালক নেই। সে তো হাউ মাউ করে কেঁদে ফেলে আর বলে, হায় হায় হায়, এ মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি বরং দূরে কোথাও চলে যাব, যেখানে আমাকে কেউ চিনবে না। এই বলে সে মনের দুঃখে পাশের জঙ্গলের দিকে চলে যায়। সেই সময় এক নাগরাজ গান গাইতে গাইতে ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল। মিলন হবে কতদিন, ও মিলন হবে কতদিন, আমার মনের মানুষের সনে। বাবা নাগরাজ, আপনি কি সুন্দর গান করেন, মনটা একেবারে ভরে গেল। আমি তো মাঠে ঘাটে ঘুরে ঘুরে গানই করি। আমার কাজই হলো গান শুনিয়ে পাখিদের খুশি করা। আপনার তো অনেক ক্ষমতা নাগরাজ বাবা। আমি সুন্দর হতে চাই, আপনি আমায় সুন্দর রূপবতী করে দিন বাবা। ওরে পাগলি, বাইরের রূপ হলো ক্ষণস্থায়ী, মনের রূপটাই তো আসল। না না নাগরাজ বাবা, আমি এইসব মন ভোলানো কথা শুনতে চাই না। আপনি কিছু একটা করুন না, যাতে আমি খুব সুন্দরী রূপবতী পাখি হয়ে যাই। বেশ বেশ, তবে তাই হোক। এরপরে নাগরাজ তার গায়ে মন্ত্রপুত জল ছেটায়। সাথে সাথে পপি অনেক সুন্দরী ও রূপবতী পাখি হয়ে যায়। এরপর সে বাড়ির দিকে ফিরে আসে। নিনি, ও নিনি, বাড়ি আছিস রে? কে দিদি, কতদিন পর এলি রে, আয়। ও মা, এটা কে গো? চেনা নেই জানা নেই, একেবারে ঘরে ঢুকে পড়েছে। আরে আমি তোর দিদি রে। দূর হ হতচ্ছাড়ি, আমার দিদির গলা নকল করে আমাকে ভোলাতে এসেছিস? দূর হ এখান থেকে। মা, ও মা, কেমন আছো মা? ও মা, এতদিন পরে মাকে মনে পড়লো তাহলে? হ্যাঁ গো মা, সংসারের এত কাজ যে সময়ই পাই না। কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি না, বয়স হয়েছে, চোখে আর ভালো দেখি না। দাঁড়া, চশমাটা পরি। এই, তুই কে রে? নাগরাজ বাবার আশীর্বাদে আমি সুন্দর হয়ে গেছি। আমি একা থাকি ভেবে আমার সব হাতিয়ে নেবার জন্য এসেছিস? বেরো বেরো বলছি, বেরো বেরো, আগে শিগগিরই বেরো। মায়ের মনে হয় চশমাটা খারাপ হয়ে গেছে,
তাই জন্যই আমায় দেখতে পেল না। যাই হোক, এবার আমি আমার বাড়ি ফিরে যাই। পপি নিজের বাড়ি পৌঁছে যাবার পর, বৌমা, ও বৌমা, আমায় কিছু খেতে দাও তো। শাশুড়ির গলাতে টুনিয়া চমকে ওঠে। রান্নাঘর থেকে খাবার নিয়ে বাইরে এসে দেখে এক রূপসী পাখি শাশুড়ির গলা নকল করে ডাকছে। সেভাবে এটা নিশ্চয়ই কোনো পেতনি পাখি তার শাশুড়ি মাকে বশ করেছে। মা, তুমি ভাত খেয়ে চলে যেও মা। আমার শাশুড়ির বয়স হয়েছে, তাকে কষ্ট দিও না, তাকে ছেড়ে দাও। তোমার খিদে পেলে তুমি আবার এসো। পপির খুব মন খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে গিয়ে নিজের ঘরে চাদর চাপা দিয়ে শুয়ে পড়ে। তারপর তার স্বামী আর্লো ঘরে আসে। কি গো, তোমার আবার জ্বর এসেছে নাকি? হ্যাঁ গো, শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা, দিচ্ছি, এই নাও। এই এই তুমি 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 কে? আমলো যা, কে আবার হবে? তোমার বউ। তুমি মোটেই আমার বউ না। কোন সাহসে তুমি পপির বিছানায় শুয়েছ? বেরো, বেরো বলছি। সে আবার পাশের জঙ্গলে উড়ে যায়। উড়ে যেতে যেতে সে নাগরাজকে একটা গাছের নিচে দেখতে পায়। নাগরাজ বাবা, আমার বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আপনি আমায় আবার আগের রূপ ফিরিয়ে দিন বাবা। কিন্তু আমি তো আগেই বলেছিলাম, এ এত সহজে আগের রূপে ফিরতে পারবে না। তাহলে এখন কি হবে? তুই আগের রূপে তখনই ফিরতে পারবি যদি কোনো ভালো কাজ করিস। আমি আমার বৌমার সাথে আর খারাপ ব্যবহার করব না। আমার যা গয়না আছে সব আমি আমার বৌমাকে দিয়ে দেব। বেশ, তবে তাই কর। তুই বাড়ি যা, দেখবি নিজের রূপে ফিরে এসেছিস। এরপর পপি বাড়ি ফিরে যায়। বাড়ি যেতেই সে আগের রূপ ফিরে পায়। তখন সে চুপি চুপি আলমারি খুলে সব গয়না বের করে বৌমার ঘরে গিয়ে রেখে আসে। টুনিয়া ঘরে ঢুকে দেখে তার শাশুড়ির জিনিস। সে বুঝতে পারে শাশুড়ি ফিরে এসেছেন। পাশের ঘরে গিয়ে দেখে শাশুড়ি মা ঘর মুছছেন। এ কি মা, আপনার বয়স হয়েছে, এই কাজ আপনার নয়, আপনি রেখে দিন। আজ থেকে তুই আমার মা আর আমি তোর মেয়ে। তুই যা বলবি আমি তাই শুনবো। অমন করে বলবেন না মা, আমি তো আপনার মেয়ে। আমার তো মেয়ে নেই, তাই মেয়ের মর্ম বুঝিনি রে। হায় আয়, আমার বুকে আয়। টুনিয়া তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরে। এরপর থেকে টুনিয়া আর পপি মিলে খুব আনন্দের সাথে সংসার করতে থাকে। এই গল্পটি আপনার ভালো লাগলে ভিডিওটি লাইক অবশ্যই করবেন।